আসসালামু আলাইকুম। নিজের কাজটা আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে কিন্তু আমাদের দেশপ্রেমটা প্রকাশ পায়। আমরা অনেকে সত্যি, সত্যি বলি দেশটাকে অনেক ভালোবাসি। দেশটাকে ভালোবাসা খুবই দরকার। কিন্তু সেই ভালোবাসাটা কি শুধু মুখের বুলি নাকি সত্যিকারে আপনার কাজে সেটা প্রকাশ পায়? যেমন হচ্ছে ধরুন আপনার কাজে দেশের কোনো ক্ষতি হয় না। আপনার কাজে দেশের সমাজের কোনো ক্ষতি হয় না। আপনার কাজে দেশের মানুষ বা আপনার প্রতিবেশীর কোনো ক্ষতি হয় না। এই ধরনের কাজ যদি আপনার দ্বারা যদি না হয় তাইলে বোঝা যায় যে আপনি সত্যি, সত্যি আপনার মধ্যে দেশপ্রেম আছে। আবার আরেকটা কথা হচ্ছে অনেক মানুষ সত্যিকারে ভালো, তার দ্বারা সমাজে কোনো ক্ষতি হয় না। আবার কিছু মানুষ আছে যে মানুষটা হচ্ছে সমাজে ক্ষতি হয়। আবার আরেকটা দল আছে যে মানুষগুলা হচ্ছে সুযোগের অভাবে সৎ আছে। এখন আপনি চিন্তা করেন আপনি কোন গ্রুপে আছেন? আসলে মানুষকে ঠকিয়ে খুব বেশি দিন ভালো থাকা যায় না। দিন শেষে আসলে মানুষকে ঠকানো যায় না। দিন শেষে আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে আপনি নিজেই ঠকে গেলেন। এটাই হচ্ছে মূল কথা। ধরুন কেউ কাজ করে খুশি, কেউ আবার কাজে ফাঁকি দিয়ে খুশি। কিন্তু দিন শেষে দেখা যায় আপনি কাজে ফাঁকি দিলেন সেটা কি ধরনের প্রকাশ পায়? হয়তো মানুষ ভাবে আপনি সত্যিকারে ফাঁকিবাজ, না হয় ভাবে যে আপনি অন্য কোনো পন্থায় আপনি উপরে ওঠার সিঁড়ি খুঁজতেছেন। আসলে এটা কিন্তু আপনি যত নিজেকে চালাক মনে করেন, এটা কিন্তু সমাজের বা আপনার প্রতিবেশী বা আপনার সার্কেলে যারা আছে তারা কিন্তু সত্যিকার এটা বুঝতে পারে যে আপনি কতটুকু চালাক। আবার একদল লোক আছে মানুষকে উপকার করে খুশি হয়, আবার আরেক দল লোক আছে অন্যকে ক্ষতি করে খুশি হয়। আপাত দৃষ্টিতে আপনি অন্যকে ক্ষতি করে আপনি খুশি হতে পারেন এটা কয়েক মুহূর্তের জন্য, কয়েক মিনিটের জন্য বা কয়েক ঘন্টা বা কয়েক মাসের জন্য খুশি থাকতে পারেন। কিন্তু আপনার বিবেক তো একটা আছে। আপনার বিবেক আছে যখন চিন্তা করবেন তখন আপনি মনে করেন যে ক্ষতিটা করা হয়তো আমার ঠিক হয়নি। অন্যের ক্ষতি করে খুশি থাকতে চান। তার মানে এটা প্রকাশ পায় যে আপনি নিজে একটা অসুস্থ মানুষ বা নিজে একটা অসুখী মানুষ। আর আপনি নিজে অসুখী বা অসুস্থ মানুষ না হইলে আপনার অন্যের ক্ষতি কখনো চাইতে পারেন না। এটাই সত্য। কেউ পরিশ্রম করে তিলে তিলে নিজের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে উপরে ওঠে বা টাকা পয়সা ইনকাম করে এবং হচ্ছে ভালোভাবে থাকার চেষ্টা করে। কেউ আবার শর্টকাট পদ্ধতিতে অন্যকে ঠকিয়ে ঘুষ খেয়ে বাটপারি করে যেভাবে হোক সে বড় হওয়ার চেষ্টা করে বা সুখে থাকার চেষ্টা করে। সেই সুখ দীর্ঘস্থায়ী হয় না। আপনি টাকা পয়সা ইনকাম করলেন অন্যভাবে, দুর্নীতি করে দেখবেন আপনার বড় ধরনের বিপদ হবে বা সে প্রকৃতিগতভাবে আপনি সেই জায়গাটায় ধরা খেয়ে যাবেন কোনো না কোনোভাবে কোনো না কোনো সময়। এটা একেবারে চিরন্তন সত্য। দেখবেন সমাজে যারা সৎ পথে চলে তারা কিন্তু বুক ফুলিয়ে চলতে পারে সমাজের মধ্যে। কোনো ধরনের সমস্যাই তাদের হয় না। সমস্যা যদি হয় সেটা বাইরের মানুষ তাকে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কিন্তু তার মনের মধ্যে যে সাহস থাকে সেই সাহসটাকে কোনোভাবেই ছোট করা যায় না এবং তার মনও বড় থাকে এবং হচ্ছে মানুষকে সেবা করার আগ্রহটাও বেশি থাকে এবং আসলে সত্যিকারে সে ভালো মানুষ হয়। কেউ কেউ অন্যকে ভালোবেসে বা ভালোবাসা দিয়ে সুখী হতে চায়, আবার কেউ অন্যকে হিংসা বা ঘৃণা করে সে খুশি থাকার ব্যর্থ চেষ্টা করে। নেগেটিভিটি নেগেটিভিটি মানুষ কখনো সুখী হতে পারে না। নেগেটিভিটি মানুষের সাথে সমাজের মানুষগুলো একসময় কি করে তাদের সম্পর্ক ছিন্ন করে। ফলে দেখা যায় ওই নেগেটিভিটি মানুষটার পৃথিবীটাই ছোট হয়ে যায়। সমাজে অনেকেই আছে অন্যকে খোঁচা মেরে কথা বলে, অপমান করে কথা বলে এবং হচ্ছে মেরে রক্তাক্ত করে এবং হচ্ছে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে এমন মানুষও সমাজে আছে। কিন্তু তারা যে মানুষকে অন্যায়ভাবে মেরে ফেললো বা রক্তাক্ত করলো তার পিছনে তার হয়তো একটা যৌক্তিক থাকতে পারে কিন্তু সেই যুক্তিটা আসলেই মূল্যহীন হয়ে যায় যখন সেটা সমাজ, দেশের মানুষ যখন তার অন্যায়কে যখন আর প্রশ্রয় না দেয়, দেশের আইন এবং হচ্ছে বিচার ব্যবস্থার মাধ্যমে যখন তাকে দোষী সাব্যস্ত করা হয় তখন হয়তো সে বুঝতে পারে তার ভিল তার তখন সে হয়তো বুঝতে পারে তার ভিতরের ভুলটা, তার অনুশোচনাটা সে তখন ফিল করতে পারে। কিন্তু ওই সময়টায় এসে তার অনুশোচনা ফিল করাটা তার মহা বিপদ থেকে তাকে আর বাঁচাতে পারে না। সো জীবনে যা কিছু ঘটুক বা সমাজে যা কিছুই ঘটুক এটা দুই ধরনের মানুষের কারণেই ঘটে। এক হচ্ছে ভালো মানুষের কারণে সমাজে ভালো কিছু হতে পারে এবং সমাজে খারাপ মানুষের জন্য খারাপ কিছু হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সো ভালো মানুষ হন, দিন শেষে মনে একটা শান্তি থাকবে এবং রাতে একটা শান্তিপূর্ণ ঘুম হবে। ধন্যবাদ সবাইকে।